ন্যাশনাল কমিটি করেছি অন অয়েল কন্টিনজেন্সি প্ল্যান। আমি দেখলাম যে 24টা মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থার প্রতিনিধি নিয়ে একটা বড় কমিটি হয়েছে। কিন্তু আমাদের যেটা লাগবে যে তাৎক্ষণিকভাবে রেসপন্স করার জন্য, ইমিডিয়েট রেসপন্স করার জন্য একটা খুব ইফেক্টিভ মেকানিজম ডেভেলপ করতে হবে, যেটা আমরা বলছি যে অনসাইট রেসপন্স টিম। এবং এই অনসাইট রেসপন্স টিমের মধ্যে যারা থাকবেন তাদেরকেও খুব দ্রুত সার্ভিসটা দিতে হবে, ডেলিভারিটা দিতে হবে। তো এখানে অনেক আলোচনা হয়েছে, আমি সবার সাথে একমত। খুব ভালো উপস্থাপনা এসছে, যেমন আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং এবং অন্য যারা কলিগরা এসছেন অনেক কিছু প্রস্তাবনা দিয়েছেন। তো একটা জিনিস আমাদের মনে হয় চিন্তা করতে হবে যে যে অনসাইট রেসপন্স টিম যখন তৈরি করব, যেটা অনেকেই বলেছেন যে আমাদের এটা করতে হবে যে এখানে যারা লিড করবেন, যেমন ধরি যদি অনসিন কমান্ডার কে হবে, এটা আমাদের তৈরি করতে হবে ইন দ্য লাইট অফ প্রাইমারি রেসপন্সিবিলিটি। যেমন এটা আমাদের বিআইডব্লিউটি এর আমাদের সম্মানিত কলিগ বলেছেন যে যদি চিরাং পোর্ট হয়, চিরাং পোর্টের নেতৃত্বে একটি অনসাইট রেসপন্স টিম তৈরি হবে। তারপরে মংলা পোর্টে যদি হয়, মংলা পোর্টে যে কোনো ইন্টেনশনাল অথবা অ্যাক্সিডেন্টাল যে কোনো দুর্ঘটনার জন্য অথবা ইচ্ছাকৃত কোনো ঘটনার জন্য ওই রেসপন্স টিমটা কাজ করবে, লেড বাই মংলা পোর্ট। এবং ওখানে যে অনসিন যে কমান্ডার, ওই মংলা পোর্টের একজন কর্মকর্তা হবে। সেটাও নির্ধারণ করে দিতে হবে যে এই পোর্টের এই কর্মকর্তা পার্মানেন্ট দায়িত্ব থাকবেন, যিনিই আসবেন বাই ডেজিগনেশন উনি হবেন অনসিন কমান্ডার। তো সবার ক্ষেত্রে এটা বলতে হবে যে ওখানে যিনি দায়িত্বে থাকবেন, ওই ডেজিগনেশনে যিনি থাকবেন উনি ব্যক্তিগতভাবে অনসিন কমান্ডার হবেন।